গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে ঘরে চলে আসলাম বিছনাটা গুছাতে। তো বিছনা কাতা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে দেখো বাইরে চলে যাব। বাইরে অনেক কাজ বাকি আছে এখনও। আর বাইরের ওয়েদারটা দেখেছো? বৃষ্টি হচ্ছে কিন্তু কোনো মতেই কিন্তু গরম কমছে না। একটু একটু বৃষ্টি হচ্ছে আর গরমটা সেই পরিমাণে বাড়ছে। আর এদিকে দেখো পুরো বাড়ি যেন বৃন্দাবন হয়ে গেছে তুলসী গাছে। আর এখানে যত আগাছা গাছ, কুমড়ো গাছ, এই গাছ সেই গাছ উঠে বসে আছে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল কটা কুমড়োর ডগা কাটলো। আর অনেক দিন ধরেই ভাবছে এটা খাবে, তো হয়েই উঠছে না। তারপরে সকাল সকাল মাছওয়ালা কাকু চলে আসলো বাড়িতে। আর যেটা আমাদের প্রিয় সেটা হচ্ছে সমুদ্রের কাঁকড়া। তো বন্ধুরা, সকাল সকাল স্নান কমপ্লিট। আর আকাশে প্রচুর মেঘ করেছে। আর আমি যাচ্ছি একটুখানি এখন ব্যাংকে। তো চলো, ব্যাংকে একটু কাজ আছে, হয়তো ভেতরে জানি না দেখাতে পারবো কি না। তো চলো, যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাংকটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো আমার একটা কাগজে ভুল হয়ে গেছে বলে আবার গেলাম বাড়িতে কাগজ আনতে। তো এসে বসেই আছি। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজ বাজ করে ব্যাংকের থেকে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া প্রায় মোটামুটি কমপ্লিট। তারপরে তোমাদের এই ভিডিওটা আবার করে দেখালাম, ভুলে গেছিলাম বলে। তো এখন বেজে গেছে প্রায় 5টা। কি করব বুঝতে পারছিলাম না। তো দেখো এই যে আচার করেছিল মা, তো সেই আচারটাই এখন একটুখানি নিয়ে বসে বসে হচ্ছে খাবো, যেহেতু একা একা ঘরের মধ্যে আছি। তো চলো। তো বন্ধুরা, আমি যে একটা প্রফেশনাল কাজ করি সেটা তোমরা আগে পরে মানে বলেছি, তোমরা নিশ্চয়ই জানো। তার জন্য না আমার ভিডিওগুলো কন্টিনিউ ঠিকভাবে তোমাদের কাছে পৌঁছাচ্ছে না, সেটাও আমি বুঝতে পারছি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওগুলো দেখো। কারণ আমি যে মানে কাজটা করি সেখানে আমার অনেকটাই মানে সময় লাগে। যখন তখন কাস্টমার আসে, তাদের পিছনে সময় দিতে হয়। যাই হোক, অনেকেই কমেন্ট করো, ভালো কমেন্টই সবাই করো, আমি দেখতে পাই। তো এইভাবেই তোমরা পাশে থেকো, এটাই বলবো শুধু। তো বন্ধুরা, আবার আজকে সেই হচ্ছে শনিবার, মানে বাবু হচ্ছে রোজকার মতো আজকেও কম্পিউটারে চলে গেছে, আজকেও বাড়ি ফাঁকা। তো আমি একা একা কী করবো তাই বুঝতে পারছি না। তো ওর জন্যই দেখো এই যে আচার। তো এই যে আচার নিয়ে বসছি, মানে খাই আচারটা মাঝে মাঝে, মানে সব সময় না। এখন যেহেতু মুখটা একটু মানে ভালো লাগছে না, কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তাই আচারটা একটু খাচ্ছি। আচারটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, যেমন ঝাল নুন সব কিছু ঠিকঠাক। তো চলো আচারটা খেয়ে নিই। ইভিনিং বন্ধুরা, তো এখন তো পুরো সন্ধে হয়ে গেছে। আর আজকে যেহেতু ওদের ক্লাস আছে, পার্লারে মেয়েরাও সব চলে এসছে। তো আমি একজন একটু রেডি হয়ে নিলাম। সে দুপুরে চুড়িদারটা এবার পরে নিয়েছি। তো চলো পার্লারের দিকে। তো দুজন এসছে পার্লারে, আর দুজন এখনো ঢুকতে পারেনি পার্লারে। তো অনেক দিন পর বন্ধুরা একটু মেহেন্দি পরাতে বসলাম। তো অনেক দিনই কিন্তু পরানো হয় না মেহেন্দি। আগে খুব সুন্দর মেহেন্দি পরতাম, এখন আর ঘাড়ে যন্ত্রণা মাথা যন্ত্রণার জন্য মেহেন্দি একদমই পরানো হয় না। যাই হোক, এটা হচ্ছে মনীষা বা মনটা, তোমরা ওকে অনেকেই চেনো। ও এসেছিলো ফেসিয়াল আর হচ্ছে হেয়ার স্পা করতে। তো তাই বসে বসে মেহেন্দি পরাচ্ছিলাম ওকে। আর এখানে দেখো হচ্ছে মুনমুন সঙ্গীতাকে মানে মেহেন্দি পরাচ্ছিল। তো দুজন দুজনাকে মেহেন্দি পরাচ্ছিলাম। আর তিথি কিন্তু মনীষার কাজ করছিল। তো এই যে একটু হাই করে দিল ও। গুড মর্নিং বন্ধুরা। তো পরের দিন সকালে আবারও ভিডিওটা শুরু করলাম, কারণ সেদিন রাত আগের দিন রাত 11টা বেজে গেছিলো আমার পার্লারটা বন্ধ করতে করতে। আর আজকে মাও কিন্তু একদম বাড়িতে নেই, সকালবেলা বেরিয়ে গেছে গোসাই দাদুর বাড়ি। তো আমি একা একা এখন বাড়িতে আছি। তো রান্নার জোগাড়যন্ত্র করছি আস্তে আস্তে, ভোলা মাছ পটল ভাজা। আর এদিকে দেখো আকাশ তো একদম মেঘে একদম মানে একদম ছেয়ে গেছে যাকে বলে। তো মা যেহেতু বাড়িতে নেই, আমার সব দিকে চোখ কান খুলে নজর রাখতে হবে। জামা প্যান্টগুলোও শুকিয়ে গেছে। তো ভাবছি তুলবো কি না সেটাই ভেবেই মানে অপেক্ষা করছি। তারপর দেখো আবার তোমাদের দাদাভাই বাড়ি আসার পর সময় একটু চিকেন নিয়ে এসেছিলো, কারণ আজকে যেহেতু সানডে ছেলেটাকে তো একটু দিতেই হয়, তাই না? তো চলো এটা কষিয়ে নিই ভালো করে।
বন্ধুরা সমস্ত কাজবাজ গুছিয়ে স্নান করে চলে আসলাম ঘরে, আর বাবুকে বললাম পুজোটা দিয়ে নে। তো এখন কি করবো, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, বিকালে আবার ওদের রবিবার ক্লাস আছে। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, একটু ঘুমো দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে